কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন এবং ভালো তো থাকতেই হবে। এবং আপনাদের সকলকে স্বাগত জানাই সিসিএন পরিচালিত শুধুমাত্র খাবারের অনুষ্ঠান খাবারের খোঁজে শ্রেয়সীর সাথে আরও একটি নতুন এপিসোডে। আপনাদের সাথে রয়েছে আমি শ্রেয়সী। আজ আমরা এমনই ঘুরতে ঘুরতে চলে এসেছি শিলিগুড়ির প্রাণকেন্দ্র ভুটিয়া মার্কেট, এবং এই ভুটিয়া মার্কেটের ঠিক উল্টো দিকেই রয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ, যার নিচেই কিন্তু বেশ কয়েকটি ফাস্টফুডের স্টল রয়েছে। এই ফাস্টফুডের স্টলের মধ্যেই আমি একটি স্টল বেছে নেব যার নাম স্ট্রিট ফাস্ট ফুড। এই স্ট্রিট ফাস্ট ফুডে কিন্তু আজকে আমি দেখে নিয়েছি এখানে রয়েছে বিভিন্ন ধরনের মোমোর সম্ভার, যার মধ্যে থেকে আমি আজ খেতে চলেছি কুরকুরে মোমো এবং ফিশ মোমো। আমি মাটন কিংবা চিকেন মোমো খেয়েছি, কিন্তু আরও অনেক ধরনের মোমো নিয়ে তো এখন রিসার্চ চলছে। বিভিন্ন ধরনের মোমো তো আজকাল হয়ে থাকে, কিন্তু এখানে আমি আজকে কিন্তু ট্রাই করব ফিশ মোমো। আর আপনারা যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু দারুণ সুখবর যে শিলিগুড়িতে ফিশ মোমো আপনারা কোথায় পাবেন? একদম ভুটিয়া মার্কেট মোড়ে কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদের গেটের একদম পাশেই রয়েছে ফিশ মোমোর ঠিকানা। এখানে কুরকুরে মোমো এবং ফিশ মোমো এই দুটো খাবার আমরা আজকের এই এপিসোডে খেয়ে নেব, এবং এই এপিসোডে আপনাদের দেখাবো কিভাবে বানানো হচ্ছে। সাধারণত আমরা দেখিয়ে থাকি বিভিন্ন ধরনের খাবার সন্ধান, শুধুমাত্র খাবারের সন্ধান না, সেই খাবারটি আপনিও কিভাবে বানাতে পারেন তারও কিন্তু আমরা সেই রসদও কিন্তু আপনাদের দিয়ে থাকি। আর তাই এখানে একদম সরাসরি কিন্তু চোখের সামনে লাইভ আমাদেরকে দেখানো হবে। ওনারা কিন্তু দেখাবেন আজকে যে কুরকুরে মোমো ঠিক কীভাবে বানাচ্ছেন এবং ফিশ মোমো কিভাবে বানাচ্ছেন। আজকাল তো বাড়িতে অনেকেই মোমো বাড়িতেই বানাতে পারেন, তো যারা বাড়িতে বানাবেন মোমো এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের খেতে ভালো লাগবে। বেশি কথা না বলে এবারে চলে যাই একেবারে সরাসরি আজকের কুরকুরে মোমো এবং ফিশ মোমো অর্ডার করে নেব, খেয়ে নেব এবং আপনাদেরকে দেখাবো কেমন লাগছে খেতে। আমরা এবারে দেখে নিচ্ছি কিভাবে কুরকুরে মোমো বানানো হয়। চলুন দেখে নেওয়া যাক, জেনে নেওয়া যাক কুরকুরে মোমোর রেসিপি। এটা আমাদের কর্নফ্লাওয়ার আছে, ময়দা আছে, আর এটা আমাদের যে কুরকুরে মোমো চিপস রেডি আছে, আমরা বানাচ্ছি, দেখেন আপনারা। হ্যাঁ, এখানে কিন্তু ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে এবং কুরকুরের যে চিপসটা রয়েছে সেটা দিয়ে কিন্তু বানানো হচ্ছে কুরকুরে মোমো। তো এই কুরকুরে মোমো বানাতে লাগছে কিছুটা মাখন, এবং দেখুন কিভাবে কুরকুরে মোমো বানানো হচ্ছে, যেটা কিন্তু সত্যি খুবই অসাধারণভাবে কিন্তু বানানো হচ্ছে। আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে সেই মোমোর যে ডোটা থাকে, অর্থাৎ মোমোর মতন করেই বানানো হচ্ছে, এবং তারপরে কিন্তু কুরকুরে মোমো বানানোর যে কায়দাটি কিভাবে বানাচ্ছেন সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা। এখানে দেখুন যে এই যে মাখন দিয়ে, অর্থাৎ মাখনগুলি স্লাইস করে কেটে নেওয়া হলো, এবং তারপরে যে মোমোর যে ডোটা সেটাকে মোমোর যেভাবে ভাজ দেয় ঠিক তেমনভাবেই কিন্তু ভেতরে মোমোর যে মশলা, অর্থাৎ কি কি মশলা আছে এই মোমোর ভেতরে? এটার মধ্যে বাঁধাকপি আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, আর বিভিন্ন রকমের মশলাগুলো আছে এখানে। হ্যাঁ, বাটার আছে, ডালডা আছে। এই করে কিন্তু উনি এই মোমোটা ঠিক যেভাবে ভেজ মোমো বানানো হয় ওভাবেই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইভাবে ভেজ মোমো যেভাবে বানানো হয়। এটার মধ্যে বিভিন্ন রকমের দেওয়া যায়, আরও যেরকম চিকেন মোমোর মতো মশলাটা, ফিশ মশলাটা, ভেজিটেবল মশলা, এটাতে সব মশলা দিয়ে হয়, মানে কাস্টমারের ডিমান্ডের হিসাবে। উনি এখন যেটা খেতে ভালোবাসেন, হয়তো মাটন বললে মাটন, চিকেন বললে চিকেন, যেরকম আমরা এখন এটা চিজ বানাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন চিজ মোমো উনি কিন্তু চিজ দিয়ে কিন্তু বানাচ্ছেন, চিজ মোমো বানাচ্ছেন, এবং যে যেমনটি চাইবে তেমনই কিন্তু এখানে মোমো ওনারা একদম চোখের সামনে বানিয়ে দেবেন। কিন্তু বলে চুবিয়ে চিপসটা লাগিয়ে তারপরে তেলে ফ্রাই করে তারপরে রেডি হবে এটা। আরেকবার থেকে ফার্স্ট থেকে বলুন কি করতে হবে। প্রথমে এটা হালকা স্টিম হবে, মানে হালকা একটু স্টিম করার পরে এটা, তারপরে আমরা চিপস কুইকোটা লাগিয়ে তারপর তেলে ফ্রাই করব, তেলে ফ্রাই করবে, তারপরে এটা রেডি হবে। আচ্ছা
আচ্ছা, অর্থাৎ কুরকুরে মোমো কিন্তু আপনি বিভিন্ন টেস্টের কুরকুরে মোমো পেয়ে যাবেন। অর্থাৎ কুরকুরে মোমো আপনি চিজ মোমোর কুরকুরে পেতে পারেন, কিংবা পেতে পারেন মাটন মোমোর কুরকুরে, কিংবা পেতে পারেন চিকেন মোমোর কুরকুরে, কিংবা আপনি যদি নিতান্তই ভেজ মোমো খেতে চান সেই ভেজ মোমোরও কিন্তু কুরকুরে পেতে পারেন। অর্থাৎ এই যে পরবর্তীতে যে ভাজার ফ্রাই করার পরে যে কুরকুরে মশলাটা যেটা মিক্স করা হচ্ছে সেটার কিন্তু পরবর্তীতে ওই কুরকুরে মোমো বানানো হচ্ছে। সুতরাং প্রথমেই যে কুরকুরে মোমোটা বানানো হচ্ছে তা কিন্তু বিভিন্ন ধরনের অপশন আছে, অর্থাৎ ভেজ, চিজ, কিংবা মাটন, কিংবা চিকেন। তো এই যে 4 ধরনের অপশান, তার মধ্যে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী ওনারা বানিয়ে থাকছেন সেই মোমো। নর্মাল মোমোভাবেই সেদ্ধ করে নিচ্ছেন এবং তারপরে স্টিম হয়ে যাওয়ার পরে কুরকুরে মশলা দিয়ে সেটাকে ভেজে কুরকুরে মোমো বানিয়ে নেওয়া হচ্ছে। এবার দেখুন কিভাবে হালকা স্টিম করে নেওয়া মোমোগুলোকে ওনারা বের করে নিচ্ছেন এবং খুবই গরম কিন্তু এই মোমোগুলো তারা কিন্তু খুব সুন্দরভাবে বের করে নিচ্ছেন এবং সামান্য কিছুক্ষণ এটাকে রাখা হচ্ছে ঠান্ডা করে নেওয়ার জন্য। এবং তারপরে যে এই মশলাটা রয়েছে, এই মশলাটা যে রয়েছে কুরকুরে মশলা, এটা কিভাবে বানিয়েছেন সেটা কি একটু বলা যেতে পারে? কি বললেন? এই যে মশলাটা যে বানিয়েছেন আপনারা, কিভাবে বানিয়েছেন এই মশলাটা, কুরকুরে মশলাটা? এই মশলাটা তো একটা চিপস কিনে এনে এটা মানে মিক্সারে ওটা পেস্ট করতে হয়, তারপরে ওটাতে আর কিছু দিতে হয় না, এটা চিপস আর কি। মানে কুরকুরের যে টেস্ট আসার জন্য ওনারা কিন্তু যে কোনো ধরনের, যেমন ধরনের স্বাদ মতো ইচ্ছে মতন চিপস নিয়ে সেটাকে কিন্তু গ্রাইন্ড করেছেন এবং দেখতে পাচ্ছেন যে এই মোমোর গায়ে পুরো কিন্তু একদম লাগিয়ে নেওয়া হচ্ছে এই মশলা। মোমোটাকে প্রথমে কিন্তু কর্নফ্লাওয়ার এবং ময়দায় চুবিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে এবং তারপরে এই যে কুরকুরে মশলাটি রয়েছে সেই মশলাটি কিন্তু পুরো গায়ে চুবিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এক একটা মোমোকে এইভাবে বানানো হচ্ছে। অর্থাৎ নর্মাল মোমো সেটাকে ফ্রাই করার জন্য একটা ময়দা এবং কর্নফ্লাওয়ারে চুবিয়ে এবং তারপরে যে কুরকুরে সারা গায়ে লাগিয়ে এরপরে সেটাকে ফ্রাই করা হবে। দেখুন কি সুন্দরভাবে কিন্তু মোমোগুলো বানানো হয়েছে এবং মোমোটা হাফ সেদ্ধ হলেই কিন্তু এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। এবং এই কুরকুরে মোমো কুরকুরে সারা গায়ে লাগানোর পরে এরপরে এটি চলে যাচ্ছে একেবারে গরম তেলে। এবারে একদম গরম তেলে কিন্তু ভাজা হচ্ছে সেই কুরকুরে মোমো এবং এই ভাজাটা কি ডিপ ফ্রাই করতে হবে? একটু ডিপ ফ্রাই, কেন ভিতরে মশলাটা কাঁচা থাকে তো, এটা একটু তেল এখন সব সুন্দর করে হয়ে যাবে। একটু সময়ের জন্য 2-3 মিনিট লাগবে, হালকা হালকা স্টিমে, বেশি স্টিমে নয়, তেলটা একটু হালকা স্টিমে। হ্যাঁ, হালকা স্টিমে কিন্তু 2-3 মিনিট এটাকে ভাজতে হবে এবং তারপরে কিন্তু অনেকটা ফ্রাই মোমোর মতো করেই বানাতে হচ্ছে, কিন্তু রেসিপিটা একটু আলাদা, কেননা এখানে কিন্তু মোমোটাকে কর্নফ্লাওয়ার এবং ময়দায় চুবিয়ে তারপরে যে কুরকুরের যে মশলাটা রয়েছে সেটা সারা গায়ে লাগিয়ে তারপরে কিন্তু ডিপ অয়েলে ভাজা হচ্ছে, অর্থাৎ ডিপ ফ্রাই করা হচ্ছে, কিন্তু অল্প আছে অনেকক্ষণ ধরে, অর্থাৎ 3 থেকে 4 মিনিট ধরে আপনাকে ভাজতে হচ্ছে। তারপরে কিন্তু সেই মোমো অর্থাৎ কুরকুরে মোমো কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে ভাজা হচ্ছে, একদম হালকা আছে, অর্থাৎ আঁচ কিন্তু খুবই অল্প আছে এই কুরকুরে মোমোটা বানানো হচ্ছে। আর এই সুন্দরভাবে এই কুরকুরে মোমোটা খেতে হয়তো খুব মুচমুচে হবে, যা দেখে আমার মনে হচ্ছে। ইতিমধ্যে কিন্তু প্লেট একদম রেডি হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের সস, মিওনিজ, ঝাল চাটনি সমস্ত কিছুর কিন্তু অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং তারপরে এটা ডিপ ফ্রাই হয়ে গেলে কিন্তু আমরা খেতে পারবো। এবং তার সাথে থাকছে যা আমরা সাধারণত মোমোর সাথে খেয়ে থাকি, অর্থাৎ স্যালাডের ব্যবস্থাও আছে। এবং এই কুরকুরে মোমো যদি আপনি খেতে চান, এটা কিন্তু শুধুমাত্র পাওয়া যাচ্ছে শিলিগুড়ির এই ভুটিয়া মার্কেটের উল্টো দিকেই। আচ্ছা, আর কি কেউ এই কুরকুরে মোমো বানিয়ে থাকে, কি ধারণা? থাকে হয়তো, এখন আমরা তো এরকমই বানাই। আচ্ছা, কোথা থেকে এই বুদ্ধিটা এলো? এটা নিজের থেকেই। আচ্ছা, নিজেই কিন্তু উনি রিসার্চ করে এটা বানিয়েছেন, অর্থাৎ কারোর থেকে দেখা নাই, কারোর থেকে শেখাও নাই, আমরা নিজেরাই করছি, কাস্টমারদের খাওয়াচ্ছি, কাস্টমারদের জিজ্ঞাসা করছি এমন কি কেমন লাগছে। হ্যাঁ, বেশ সবাই ভালোই বলছে। কাস্টমার রিভিউ বেশ ভালোই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা, এক প্লেটে কটা থাকে? এক প্লেটে 5টা। কত দাম?
এটা 60 টাকা, একটা চিজ থাকে এখানে পুরো। একটা ছোট গোটা চিজ থাকে এবং 5টি এখানে মোমো পাওয়া যায় এক প্লেটে, যার দাম কিন্তু 60 টাকা। এখানে দেখুন এই যে ছোট মাপের একটা চিজ কিন্তু এখানে দেওয়া যায়, আমুলের চিজ দেওয়া হচ্ছে। এই চিজটি দেওয়ার পরে কিন্তু এক প্লেটে 5টি মোমো থাকছে, অর্থাৎ এই চিজটাকেই কিন্তু 5 ভাগে ভাগ করে 5টি মোমোর মধ্যে দেওয়া হচ্ছে। এবং তারপরে যদি আপনি চান মাটন বা চিকেন অপশান নিতে, সেটাও কিন্তু ওনারা সামনে একদম ফিশও কিন্তু করে দিতে পারছে, অর্থাৎ মাটন চিকেন ফিশ যেটাই অপশান চাচ্ছেন ঠিক তেমনই কিন্তু। এটা পনির মশলার মধ্যে হবে, ফিশ মশলার মধ্যে হবে, মানে কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসেবে কাস্টমার এখন কীরকম চাই সেই হিসাবে। একদমই তাই। এই যে দেখুন এখানে কিন্তু একদম প্রস্তুত কুরকুরে মোমো। এবার কুরকুরে মোমো সার্ভ করার পালা। এই দেখুন কি সুন্দর গরমা গরম, একদম মুচমুচে, দেখেই মনে হচ্ছে ভাজাটা খুব ভালো হয়েছে। একদম মুচমুচে মোমোগুলো কিন্তু চলে আসছে। এবারে পুরো ডিশটি চলে এলো আমার হাতে, অর্থাৎ সন্ধেবেলা কি খাবেন, কোথায় খাবেন, কম খরচায় হাতের নাগালে কোথায় কোন খাবার পাওয়া যায় তা কিন্তু সমস্তটাই খোঁজ পেয়ে যাবেন এই অনুষ্ঠানের মাধ্যমে। আর এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়িতে ভুটিয়া মার্কেটের একেবারে উল্টো দিকে, অর্থাৎ মহকুমা পরিষদ যে রয়েছে তার নিচে, এখানে রাস্তার ওপরেই স্ট্রিট ফুড এটি। এবং মোমো তো আমাদের শিলিগুড়ি কিংবা এখন সারা বিশ্বের মধ্যে একটা খুব নামকরা এবং খুবই জনপ্রিয় একটা খাবার, কিন্তু কুরকুরে মোমো কিন্তু কখনোই আমরা খেয়ে দেখিনি। তো কুরকুরে মোমো এই নামটা শুনে মনে হচ্ছে যে কীভাবে বানানো হয়েছে, বানানো তো দেখেই নিলাম, এবার খেয়ে নেওয়ার পালা যে কেমন হয়েছে কুরকুরে মোমো খেতে। বাইরেটা বেশ মুচমুচে এবং আমি বলবো যে ভেতরে যেমন সেদ্ধ যে স্টিম মোমো থাকে ঠিক তেমনই, আর চিজ দিয়েছে, আর চিজটি কিন্তু পুরোপুরি গলে গেছে। আর এটা একটা অসাধারণ একটা সুস্বাদু ব্যাপার হয়েছে। কিন্তু আমি নিয়েছি ভেজ মোমোর মধ্যে চিজ এবং বাইরেটা একদম যেহেতু একটা কুরকুরের আস্তরণ রয়েছে, এই টেস্টটাও কিন্তু অনেকটা চিপসের মতন খেতে, আর যা খুব মচমচে এবং এই মুচমুচে ক্রিস্পি একটা টিফিন বলা যেতে পারে যে মোমো। এবং মোমো এমন ক্রিস্পি যে ফ্রাইড মোমো হাড় মেনে যায়, এত সুন্দর হয়েছে এই খাবারটি। এবং আপনাদের বলবো যে এই মোমোটা কিন্তু যতটা ক্রিস্পি এবং ভেতরটা কিন্তু ঠিক ততটাই নরম। যে সেদ্ধটা আমি বললাম যে হাফ বয়েল হয়েছে, অর্থাৎ প্রথমে যে স্টিম করা হয় মোমোটা, সেখানে কিন্তু ওনারা অতক্ষণ ধরে স্টিম করেননি, মানে হাফ সময় নিয়েছেন। কিন্তু তারপরে ফ্রাই যখন করা হলো, ফ্রাইয়ের সময় কিন্তু অনেকটাই রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবং তার জন্য ভেতরটা কি হয়েছে একদম নরম, আর ভেতরে যে চিজটা রয়েছে সেই চিজটা কিন্তু গলে একদম যে বাঁধাকপি কিংবা বলুন পেঁয়াজ রয়েছে তার সাথে মিক্সড হয়ে গেছে। আর বাইরে যে একটা চিপসের আস্তরণ দিয়েছে, যার জন্য কিন্তু এটা খুব মুচমুচে হয়ে গেছে। দেখুন এখানে আমি দেখাবো আপনাদের। দেখুন এখানে কিভাবে রয়েছে। এবার আমি এখানে বিভিন্ন ধরনের অপশান রয়েছে, কিন্তু অর্থাৎ অপশান রয়েছে মানে ঝাল চাটনি রয়েছে, টক চাটনি রয়েছে, সস রয়েছে, মিয়োনিজ রয়েছে। আমি তো ঝাল চাটনি দিয়ে খেলাম, এবার আমি একটু মিয়োনিজ এবং সস দিয়ে খেয়ে দেখছি। কোনো কথা হবে না, এত সুন্দর না খেতে, কি বলবো। দারুণ, অসাধারণ। বিকেলের টিফিন খেতে কিন্তু আপনাকে আসতে হবে শিলিগুড়ির একেবারে প্রাণকেন্দ্র ভুটিয়া মার্কেট। তার উল্টো দিকে কিন্তু রয়েছে ফিশ মোমো এবং কুরকুরে মোমোর একটা দোকান। সেই দোকানে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি, যেখানে ওনাদের থেকে প্রথমেই আমি নিয়ে নিলাম কুরকুরে মোমো।
এবং কুরকুরে মোমো খেতেও অসাধারণ লাগলো। এবারে দেখে নেওয়ার পালা ফিশ মোমো। কেমন হয় ফিশ মোমো খেতে। ফিশ মোমো কিন্তু আপনাদের দেখাবো এবং জানাবো কিভাবে বানানো হয়েছে এবং তার সাথে কিন্তু খেয়েও বলবো কেমন লাগছে খেতে। আমরা এই মুহূর্তে দেখছি কিভাবে বানাচ্ছে ফিশ মোমো। দেখুন ফিশ মোমো বানানো কিন্তু অনেকটা মোমোর মতনই প্রসিডিওর, অর্থাৎ যেভাবে মোমোর ডোটাকে মোমোর ভাঁজ করে বয়েল করার জন্য স্টিম করার জন্য করা হয় ঠিক ওইভাবেই কিন্তু বানানো হচ্ছে, কিন্তু যে মশলাটা রয়েছে সেটাতেই রয়েছে কিন্তু তারতম্য। এই যে ফিশ মোমোর যে এই পুরটা মশলাটা বানানো হয়েছে এটা কিভাবে বানানো হয়েছে এবং কোন মাছ দিয়ে বানানো হয়েছে? পাঙ্কাজ মাছ, এই কাতল। ওনারা কিন্তু পাঙ্গাস কিংবা কাতল কিংবা চিংড়ি বিভিন্ন ধরনের অপশন দিয়েও কিন্তু করে থাকেন, কিন্তু আজকে যে মাছটা ওনারা ব্যবহার করছেন সেটি কিন্তু কাতল মাছ। এবং কাতল মাছের সাথে আর কি কি দিয়ে বানিয়েছেন এটি? পেঁয়াজ আছে, ধনিয়া পাতা আছে, আদা রসুনের পেস্ট আছে, অনেক রকমের আছে মশলাও আছে। অর্থাৎ ওনারা কিন্তু এক এক দিন এক এক ধরনের মাছের মোমো বানিয়ে থাকেন। আজকে যেমন বানাচ্ছেন কাতল মাছ দিয়ে ফিশ মোমো, যেটা কিন্তু বানানোর প্রসিডিওরটা একদম মোমোর মতো, কিন্তু মশলা যেটা আমরা সাধারণত খেয়ে থাকি চিকেন মোমো কিংবা মাটন মোমো, ওনারা কিন্তু আজকে বানাচ্ছেন ফিশ মোমো। এবং এই ফিশ মোমো ওনারা বানিয়ে থাকেন। আর ফিশ মোমো খেতে হলে আপনাদের চলে আসতে হবে একেবারে ভুটিয়া মার্কেটের উল্টো দিকেই শিলিগুড়ি মহকুমা পরিষদের মেন গেটের নিচেই কিন্তু রয়েছে এই দোকানটি। এই দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মোমো, যেমন আপনাদের একটু আগেই খেয়ে দেখালাম কুরকুরে মোমো, ঠিক তেমনই কিন্তু পেয়ে যাবেন ফিশ মোমো। ফিশ মোমো তৈরি হয়ে গেছে, এবার কিন্তু সার্ভ করা হচ্ছে ফিশ মোমো, একদম গরমা গরম ফিশ মোমো এবার আমার হাতে চলে আসবে। আচ্ছা দাদা, একটু জানতে ইচ্ছে হচ্ছে যে কত দাম এই ফিশ মোমোর এবং কতগুলো থাকে? এটা 10 পিস 50 টাকা, 10 পিস থাকে এক প্লেটে। এক প্লেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন 10 পিস ফিশ মোমো, এবং এই ফিশ মোমো কিন্তু দাম 50 টাকা, অর্থাৎ 50 টাকায় কিন্তু 10 পিস ফিশ মোমো পেয়ে যাবেন। এবং এই ফিশ মোমো কোথায় পাবেন? ঠিকানা এই যে আমার হাতে চলে এসেছে ফিশ মোমো, এবং ফিশ মোমোর ঠিকানা কিন্তু শিলিগুড়ির প্রাণকেন্দ্র ভুটিয়া মার্কেটের উল্টো দিকে। এটার মধ্যে এক্সট্রা মেয়োনিজ যদি লাগে মেয়োনিজও আছে, যার ইচ্ছা মতো মেয়োনিজও নেওয়া যায়। মেয়োনিজ এটাতে আছে, মিউনিস রয়েছে, যদি কারো মনে হয় মিউনিস খেতে পছন্দ কারো যদি থাকে দিয়ে দিন, আমার ভালো লাগে মিউনিসটা, সুতরাং আপনারও যদি ইচ্ছে হয় মিউনিস এক্সট্রা করে নেওয়ার তো নিতে পারেন। এবারে চলে এসেছে ফিশ মোমো, এবার খেয়ে দেখার পালা ফিশ মোমো খেতে ঠিক কেমন। এখানে কিন্তু মোমোর মতনই দেখতে, অর্থাৎ স্টিম মোমোর মতনই কিন্তু নর্মাল, যার ভেতরে যে স্টাফিংটা রয়েছে সেখানে মাটন কিংবা চিকেন নয়, যে ভেজ অর্থাৎ রয়েছে পেঁয়াজ, বাঁধাকপি, আদা বাটা, রসুন বাটা সমস্ত কিছুই রয়েছে, এবং তার সাথে রয়েছে আজকে রয়েছে স্পেশালি কাতল মাছ, এবং এক এক দিন এক এক ধরনের মাছ দিয়ে তারা কিন্তু বানিয়ে থাকেন। এবারে আর বেশি কথা বলবো না, আমি আর কথা বলতে পারছি না, দেখে একদম জিভে জল চলে আসছে। এমনিতে তো আমি একজন মোমো লাভার, হয়তো আপনারাও, কেননা মোমো খেতে কার না ভালো লাগে। বিকেল হলেই কিন্তু মনে হয় যে কি খাই, তখন কিন্তু আমাদের হাতের সামনে এবং খুব সুস্বাদু খাবারের মধ্যে মোমো পড়ে। আমার হাতে আজ চলে এসেছে ফিশ মোমো, এবার আর কথা না বলে খেয়ে নেওয়ার পালা। খাওয়া মনে হচ্ছে কিন্তু ভেতরে রয়েছে, কিন্তু ফিশের যে একটা মানে সুস্বাদু একটা গন্ধ সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে, অর্থাৎ ফিশ ফিঙ্গার যেমন খেতে হয় ঠিক তেমনই কিন্তু ভেতরে যে স্টাফিংটা অনেকটা ফিশ ফিঙ্গারের মতো স্টাফিংটা, অর্থাৎ ভেতরে খেয়ে কিন্তু মনে হবে ফিশ ফিঙ্গারের মতো, কিন্তু বাইরে যেহেতু মোমোর আস্তরণ রয়েছে সুতরাং এটা একটা স্টিমড খাবার, একটা মোমোর মতনও কিন্তু টেস্ট পাওয়া যাচ্ছে, এবং ভেতরে স্টাফিংটা খেতে একদম কিন্তু ফিশ ফিঙ্গারের মতনই লাগছে। ওনারা বললেন
মাছ ওনারা বিভিন্ন ধরনের ব্যবহার করেন, কোনো দিন পাঙ্গাস, কোনো দিন আড়, কোনো দিন কাতল, কিংবা কোনো দিন চিংড়ি। কিন্তু চিংড়ি যেহেতু অনেকের অ্যালার্জি রয়েছে, অনেকে খায় না, তাই চিংড়ি ওনারা অতটা বানান না, কিন্তু অর্ডার দিলে কিন্তু ওনারা বানিয়ে দেন। আর আজকে তো ওনারা বানিয়েছেন কাতল মাছ। যে সকল মাছের কাটা বাছতে সুবিধা সেই সব মাছ দিয়েই কিন্তু ফিশ মোমো ওনারা বানিয়ে থাকেন। এবং এই ফিশ মোমো খেতেও কিন্তু মানে অসাধারণ একটা অন্যরকম লাগছে, কেননা আমরা সাধারণত মাটন বা চিকেন খেয়ে থাকি। আর এই ফিশ মোমো কিন্তু একটা মানে কি বলবো, বলার কোনো অপেক্ষা রাখে না, এত টেস্ট লাগলো, এত ভালো লাগলো খেতে। আর মনে হচ্ছে যে একদম নরম। আগে যে কুরকুরে মোমোটা খেয়েছিলাম সেটাও বেশ ভালো ছিল, ক্রিস্পি ছিল, কিন্তু কুরকুরে মোমোটার একটা কি বলবো বৈশিষ্ট্য বলবো, যে ওটা কিন্তু বেশিক্ষণ পরে রেখে খাওয়া যাবে না, কেননা ওটা কিন্তু একটু পরেই শক্ত হয়ে যাবে। ভেতরে যেহেতু চিজ রয়েছে, ওটা গরমা গরম খেতে ভালো লাগবে, কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু ওই কুরকুরে মোমোটা কিন্তু শক্ত হয়ে যাবে। কিন্তু এই যে ফিশ মোমোটা খাচ্ছি, ফিশ মোমো কিন্তু শক্ত হওয়ার কোনো প্রশ্নই নেই। এমনি এত ছোট ছোট এত সুন্দর করে বানানো হয়েছে সাইজটা, যে একটা গোটা কিন্তু একবারেই কিন্তু একটা গোটা মোমো মুখে কিন্তু ঢুকে যাবে। এবং রয়েছে ছোট ছোট কিমা মতন করে রাখা মাছের পিস, আর সেই মাছটা আপনি মুখে দিলে অনুভবও করতে পারবেন এবং টেস্টও লাগবে। যারা মৎস্যপ্রেমী মানুষ রয়েছেন, খাদ্যপ্রেমী এবং মৎস্যপ্রেমী, অর্থাৎ যারা মাছ খেতে পছন্দ করেন, তাদের তো 100% গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবেই। আর এই ফিশ মোমো কিংবা কুরকুরে মোমো খেতে হলে আপনাকে চলে আসতে হবে কিন্তু শিলিগুড়ির। আবারও বলছি, ঠিকানাটা কোথায়? শিলিগুড়ির ভুটিয়া মার্কেটের উল্টো দিকে। দেখুন, শিলিগুড়ি মহকুমা পরিষদের গেটের একদম নিচেই রয়েছে কিন্তু এই দোকানটি। এখানেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মোমো, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে কুরকুরে মোমো এবং ফিশ মোমো। এখানে এসে তো নর্মাল লোকে ভেজ মোমো বা মাটন বা চিকেন মোমো করে, আপনারা এই যে ফিশ মোমো কিংবা কুরকুরে মোমো বানালেন, এই বুদ্ধিটা কোথা থেকে এলো? এটা নিজের থেকে কাস্টমারের রিকমেন্ড, কাস্টমাররা বলছে যে ফিশ মোমো বানান, কুরকুরেটাতে আমাদের থেকে এটা নিজেদেরই। আর ফিশটা কাস্টমারের কতদিন আগে বলে যে ফিশ মোমো তো আমরা এবারে বানিয়েছি, তো কতদিনকে খাওয়াইছি, বেশ ভালোই বলছে, তবে থেকে যে ফিশ মোমোটা এটা চালে। এই যে ফিশ মোমো বা কুরকুরে মোমো খেতে কি অনেক ধরনের অনেক জায়গা থেকে কাস্টমার আসে? হ্যাঁ আসে, অনেক দূর থেকে কাস্টমার আসে, আমাদের ফোন থেকেও অর্ডার হয়, কতজনে বলে এত প্লেট রাখো, আমরা আসবো এত সময়, এরকম। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলে দিলে ওনারা অর্ডার করে দেবে। হ্যাঁ, ফোন নাম্বার বলে দিয়েছি। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন স্ক্রিনে, যদি কেউ অর্ডার করতে চান তাহলে তারা করতে পারবেন। একটু ধীরে ধীরে বলবেন নাম্বারটি। 6295961049। অর্থাৎ এই নাম্বারটি কিন্তু আপনারা শুনেই নিলেন, আরও একবার শুনে নিচ্ছি নাম্বারটি। আরেকটা আছে 8101116251। অর্থাৎ এই যে ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে ফোন করলেই কিন্তু ওনারা একেবারে বাড়িতে ডেলিভারিও করে দিতে পারবেন এই ফিশ মোমো কিংবা কুরকুরে মোমো। শুধুই কি মোমো, নাকি আরও অন্য ধরনের খাবারও পাওয়া যায় আপনার দোকানে? আমাদের দোকানে অনেক রকমের আইটেম আছে, যেরকম চিকেন পকোড়া, চিকেন লেগ পিস আছে, চাউমিন আছে, চাউমিনের মধ্যে যেরকম কি এগ চাউমিন হবে, মাটন চাউমিন হবে, চিকেন চাউমিন হবে, ভেজ চাউমিন হবে, আমার লাচ্ছা রোল হবে, লাচ্ছা রোলের মধ্যে মাটন রোল হবে, চিকেন হবে, পনির বললে পনির হবে, চিজ রোল হবে, অনেক রকমের আইটেম আছে। ধরনের তিনি কিন্তু বলেই চলেছেন একের পর এক। তো এখানে কিন্তু উনি বলে গেলেন একের পর এক খাবারের নাম, বিভিন্ন ধরনের কিন্তু খাবার তিনি বানাচ্ছেন। এই যে এখানে আপনি বানাচ্ছেন, তো সিসিএনএ যারা দেখছে আজকে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে আপনার এই দোকানে এলে তারা কি ঠকবে, নাকি খেয়ে বলবে যে না বেশ ভালোই কিছু? একদম ঠকবে না, একদম এখানে খেলে আজ পর্যন্ত কেউ আমাদের বলেনি যে মোমোটা 50 টাকা দিয়ে খেলাম বা খারাপ লাগছে বা দাদা কেন পয়সা দেবেন। আমরা ডাইরেক্ট বলি আপনাদের ভালো লাগলেই পয়সা দেবেন, আগে খান তারপরে পয়সা দেন। খুব সুন্দর কিন্তু ওনার সাথে আমাদের আলাপ হয়ে গেল আজকে, এবং সত্যি কিন্তু দু ধরনের মোমো দেখলাম। আরও একটি প্রশ্ন, যে আর ভবিষ্যতে কি ধরনের মোমো বানানোর ইচ্ছে আছে, কোনো কি পরিকল্পনা আছে মাথায়? ইচ্ছা তো আছে অনেক কিছু, এখন ধীরে ধীরে মানে কাস্টমারের রিকোয়ারমেন্টের হিসাবে এখন হবে সব কিছু। আজকের এই
পুরো এপিসোডে আপনাদেরকে এইটি দেখালাম যে কুরকুরে মোমো এবং ফিশ মোমো। আজকের এপিসোড এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি এবং পরবর্তীতে আমরা চলে যাব নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবারের সন্ধানে, শুধুমাত্র সিসিএন পরিচালিত খাবারের অনুষ্ঠান খাবারের খোঁজে শ্রেয়সীর সাথে। এই অনুষ্ঠানে কিন্তু আপনাদের সন্ধান দেব বিভিন্ন ধরনের খাবার, অর্থাৎ বাড়ির খাবার কিংবা রেস্তোরাঁর খাবার, রেস্টুরেন্ট, দেশ বিদেশ বিভিন্ন ধরনের খাবার। এবং যারা জানেন যে কোন খাবার কোন জায়গায় ভালো পাওয়া যায় সেই সন্ধান কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। ফেসবুকে কমেন্টে কিন্তু লিখে জানাতে পারেন যে কোন খাবার কোথায় পাওয়া যায়। এবং আপনিও যদি জেনে থাকেন কোনো নিত্য নতুন রান্নার রেসিপি শেয়ার করতে পারেন আমাদের সাথে। আমরা সিসিএনের পুরো টিম নিয়ে কিন্তু চলে যাব একেবারে আপনার রান্নাঘরে এবং সরাসরি কিন্তু আপনাদের সামনে তুলে ধরব সেই সমস্ত নিত্য নতুন রান্নার রেসিপি। সুতরাং আপনাদের যদি খাবারের সন্ধান পেতে হয় তবে আপনাদের দেখতেই হবে প্রতি বুধবার সিসিএন সংবাদ চ্যানেল এবং সিসিএনের সিসিএন সংবাদের ফেসবুক পেজে ঠিক সন্ধে 7:30টায়। আবারও বলছি, প্রতি বুধবার সিসিএন সংবাদ চ্যানেল এবং ফেসবুক পেজে সন্ধে 7:30টায় এই অনুষ্ঠানটি এবং সেম এপিসোডেরই আবারও পুনঃপ্রচার আপনারা দেখতে পারবেন বৃহস্পতিবার সিসিএন বিনোদন চ্যানেলে বিকেল ঠিক 5:30টায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন এবং নানান ধরনের খাবার সন্ধান নিয়ে আমি আবারও আসবো আপনাদের সামনে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।